বিয়ের পরে প্রথমবার পরিষ্কার হচ্ছে। আমি তো আজ অব্দি জীবনেও দেখি নাই। ছিঁড়ে যাবে তো ওটা। হ্যালো বন্ধুরা, আমি তৈশী। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালোই আছি। তো চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। প্রথমেই বলে দিই গুড মর্নিং, কেননা এখন কিন্তু ভোরবেলা। আজকে ভোরবেলা ঘুম থেকে উঠেই আমি সকালে চলে গেছিলাম ছাদে কয়েকটা কাপড় কাচবো। আর ওইদিকে তোমাদের দাদাভাই বলল, তাহলে তুমি যখন এখানে কাজ করছো আজকে এখানেই তোমার ভিডিও করে দিই। তা আমি বললাম তো চলো করেই দাও, তাহলে আমার ব্লগটাও আজকে এখান থেকেই শুরু হয়ে যাবে। দেখো আমি তো বাড়িতেই থাকি, হাউসওয়াইফ, তো রোজ কিন্তু বেরোনো হয় না। বাড়ির যা কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই কাপড় চোপড় কেচে মেলে দিব। এখন সকাল সকাল যদি এই কাজগুলো হয়ে যায় তাহলে কিন্তু ভালোই হয়, বলো। সকাল সকাল কাপড় কাচা হয়ে গেল। কাপড় যা রোদ তোমরা ছাদে দেখতে পারছো, সব কাপড় আমার ওই 11টা-12টার মধ্যে শুকিয়েও যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আজকে সকালটা ভীষণ গরম ছিল, মানে রোদের তাপ ভীষণ। আমি ছাদে যে কী করে ছিলাম তখন দাঁড়িয়ে বুঝতে পারছিলাম না। আমার এমনিতে কাপড়ে কাচার মেশিন আছে, কিন্তু আজকে একটু বেশি কাপড় হয়েছে বলে আমি কয়েকটা হাতে কেচে দিলাম, হালকা পাতলাগুলো তোলো। ট্রেনটা চলে গেল। যাই হোক, আমার তো কাপড় চোপড়ের কাজ কমপ্লিট, কাঁচা মেলা। ঘরে চলে আসছে, এই যে বরমশাই ওখানে মোবাইল নিয়ে বসে গেছে, আর আমি এদিকে ছেলের জন্য একটু সাবু জাল দিয়ে নিচ্ছিলাম। আজকে না দুধ ছিল না, তাই ভাবলাম জলের মধ্যেই জাল দিয়ে নিই। তারপরে ও যেই দুধ খায়, এখনও আমি ওকে মাঝে মাঝে নানটা দিই, তো ওই নান মিশিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। কিন্তু জলের মধ্যে তো প্রথমে জালটা দিতে লাগবে। তো যাই হোক, জাল দিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো, ওকে খাইয়ে নিয়ে এখন নিজেও ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। ভীষণ ইয়াম্মি ছিল, কিন্তু রেসিপিটা পরে বলে দেব। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, 10:30-11টার মতো। তো ভাবলাম ওকে একটু ফল খাইয়ে নিই। ও আমটাই খায়, কখনো কখনো সেটাও খায় না, কিন্তু তাও দেখি ওই আমটা দিলে খেয়ে নেয়, তাছাড়া কোনো ফলই ও খেতে চায় না। আর এই দিকে দেখো, আজকে তো একটুখানি বেশি কাজ করব। সকাল থেকে উঠেই ভেবে নিয়েছিলাম ঘরের একটু পরিষ্কার করতে হবে। আর তোমাদের দাদা আমাকে খাপাচ্ছিল যে আমি নাকি কোনো কাজ করি না বিয়ের পর থেকে। হ্যাঁ, এটা কিন্তু খাপাচ্ছিল, মজা করছিল। প্রথমে অ্যাকচুয়ালি ভাবছিলাম একটু প্র্যাঙ্ক ভিডিও বানাবো, তো যাই হোক ওটা তো করতে পারিনি, কিন্তু হচ্ছে এমনি ব্লগের মধ্যেই আমি ভিডিওটা অ্যাড করে দিয়েছি। কিন্তু ঘর তো পরিষ্কার করছিলামই, কেননা ঝুল পড়ে গেছিলো বর্ষার জন্য। কয়েকদিন ধরে এক্সট্রা কোনো কাজ করতে পারছিলাম না। তো যাই হোক, আজকে ভাবছিলাম টুকটাক পর্দাগুলোও চেঞ্জ করে দিব, আর ঘরে যা ঝুল হয়েছিল সেগুলোও ঝেড়ে পরিষ্কার করে নেব। দেখো ঘরটা আজকে আমার পরিষ্কার বলে মনটাও বেশ ভালো লাগছে। মনে হচ্ছে নতুন করে আরও অনেক কাজ করি, ঘরে বসে বসে ঘরে এডিটিং করব। তো কিন্তু ঘরটাও যদি পরিষ্কার থাকে মনটাও কিন্তু ভীষণ ভালো লাগে, বলো। এখানে ওখানে নোংরা থাকলে কিন্তু ভালো লাগে না। তো আজকে অনেকদিন পরে নিজের ঘরটাকে একটু পরিষ্কার করে আমার ভীষণ ভালো লাগছিল। যাই হোক, মানে পরিষ্কার করে কি, পরিষ্কার দেখে ভীষণ ভালো লাগছিল। এই দেখো বুন্দিয়া। তারপর আজ বিকালবেলা একটু বেরিয়েছিলাম ওই মাসের জিনিস কেনার জন্য, মাস কাবাড়ি বাজারের জন্য। তো আমি আমার বাড়ির সামনে বিগ কার্ট আছে, ওখানেই চলে গেছিলাম আজকে। মানে আমি ওখান থেকেই জিনিসপত্র কেনাকাটা করি, যা মাসের জিনিসপত্র লাগে। মাসে দুবার যাই আমি, দুবার গিয়ে যা যা হয় তা তা নিয়ে চলে আসি যখন যেটা লাগে। চাল ডাল, তারপরে সবজি নিই না, সবজি তো বাজার থেকেই নেওয়া হয়, বা বাড়ির সামনে যে ভ্যান আসে ওখান থেকেই নিয়ে নিই। যে মুদিখানা যে দোকানের জিনিসগুলো, ওগুলো আমি এখান থেকেই নিই বেশিরভাগটাই।
তো এই আমি নিচ্ছিলাম, আর এইদিকে দেখো ডুগ্গু মহাশয় কী করছিল। ডুগ্গু কিন্তু সেই ঘোরাঘুরি করছিল, সব জিনিস দেখবে, সব জিনিস হাত দিবে, এইটাই ওর মেন মোটিভ থাকে। ওইখানে গিয়ে মা কী করলো, বাবা কী করলো, বাবা কোনটা ধরছে, মা কোনটা ধরছে, সেটা ও ধরে ধরে দেখবে। তো যাই হোক, দেখো তোমরা কী করছে আরেকজন। আমি তো ওইদিকে জিনিসপত্র নিচ্ছিলাম, এইদিকে বাবা আর ছেলে মিলে কী করে যাচ্ছিল। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।